ফুটবল বিশ্বে সবচেয়ে আলোচিত ব্যক্তি কে? সম্ভবত বিভিন্ন কারণে উত্তরটি হবে পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। মেসি ভক্তরা এটা শুনে ক্ষেপে যেতে পারেন, তাই তাদের জন্য আমাদের বিশেষ উপহার হিসেবে মেসিকে নিয়ে আরও একটি লেখা, যা নিচের লিঙ্কে গিয়ে পড়ে আসতে পারেন। আপনার রাগ থাকবে না নিশ্চিত। ক্রিস্টিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাবের হয়ে খেলেন এবং পাশাপাশি তিনি পর্তুগাল জাতীয় ফুটবল দলের অধিনায়ক। ছোট একটি শহরের এক মালির ছেলে ছিলেন রোনালদো, যিনি কঠোর অধ্যবসায় ও পরিশ্রমের মাধ্যমে আজ নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন যেখানে আরোহণ করা খেলোয়াড়দের সারা জীবনের স্বপ্ন থাকে। ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমান সময়ে সবচেয়ে পারিশ্রমিক প্রাপ্ত খেলোয়াড়। আজ তার আলিশান বাড়ি, কোটি টাকার দামের গাড়ি আছে, কিন্তু এই মানুষটি একটা সময়ে থাকতেন টিনের তৈরি একটি ছোট বাড়িতে। খুব কম মানুষই জানে, এমনকি তার ভক্তদের মধ্যে অনেকেই হয়তো জানেন না একটা সময় কতটা কষ্টের মধ্যে দিয়ে তিনি গেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো 5 ফেব্রুয়ারি 1985 সালে পর্তুগালের মাদেইরাতে জন্মগ্রহণ করেন। পুরো নাম ক্রিস্টিয়ানো রোনালদো দস স্যান্টোস এবেইরো। তার বাবা জোসে দিনিস এবেইরো ছিলেন মালি, যিনি পার্ক ও মাঠের পরিচর্যা করে পরিবার চালাতেন। রোনালদোর পরিবারে সে ছাড়া বড় এক ভাই ও 2 বোন আছে। রোনালদোর পুরো এক পরিবার একটা টিনের ঘরে থাকত। খুব অল্প বয়স থেকে ফুটবল শুরু তার। মাত্র 8 বছর বয়সে প্রথমে আন্দরিনহা নামে একটি অপেশাদার দলে তার ক্রীড়া জীবন শুরু হয়, যেখানে তার বাবা কাজ করতেন। রোনালদোর মা মারিয়া ডলোরেস ছোটবেলা থেকেই ক্রাই বেবি বলে ডাকতেন, কারণ কোনো ম্যাচ ভালো না খেললেই তিনি মাঠে বসে কান্নাকাটি করতেন। এখন অবশ্য এই প্রচলনটি রয়ে গেছে। দলের অন্য খেলোয়াড়রা তাকে মজা করে এই নামে ডাকে। 1995 সালে 10 বছর বয়সের মধ্যেই পর্তুগালে তার সুনাম ছড়াতে থাকে। মাদেইরার শীর্ষ 2টি দল সিএস মারিতিমো ও সিডি ন্যাশনাল তাকে পেতে উন্মুক্ত ছিল। অপেক্ষাকৃত বড় দল মারিতিমো আন্দরিনহার ব্যবস্থাপকের সাথে একটি মিটিংয়ে অংশ নিতে পারেননি, ফলে সিডি ন্যাশনাল রোনালদোকে হস্তক্ষেপ করে। ন্যাশনালের হয়ে সে মৌসুমে শিরোপা জেতার পর স্পোর্টিং দলের সাথে তিনি চুক্তিবদ্ধ হন। কিন্তু রোনালদো যখন 15 বছর বয়স, তখন এক মেডিকেল পরীক্ষায় ধরা পড়ে তার হার্টে সমস্যা আছে। তাকে বাঁচাতে হলে ফুটবল খেলা ছেড়ে দিতে হবে বলে ডাক্তার পরামর্শ দেন। তখন তার সামনে মাত্র 2টি পথ খোলা ছিল, হয় ফুটবল ছাড়ো, না হয় জীবনের ঝুঁকি নিয়ে হার্টে সার্জারি করাও। তার জন্য ফুটবল ছাড়াটাই বেশি কঠিন ছিল বলে সে মৃত্যুর কথা না ভেবে হার্টে সার্জারি করালেন এবং সৌভাগ্যক্রমে সার্জারি সফল হয়। তিনি আবার খেলায় ফিরে আসেন। এবার এক নতুন শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েন নিজের স্বপ্নকে সফল করতে। কিন্তু এরপরই আরও একটি কঠিন বিপর্যয়ের মুখোমুখি হলেন তিনি। তার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে প্রিয় বাবা অতিরিক্ত মদ খাওয়ার কারণে মারা যান। বাবার মৃত্যু রোনালদোকে অনেক বেশি ভেঙে দেয়, কারণ তার জীবনে বাবা এমন একজন বন্ধু ছিলেন যার সাথে সে সবসময় শেয়ার করতে পারত। সেই থেকে রোনালদোকে প্রতিজ্ঞা করেন যে তিনি নিজে কখনো মদ ছুঁয়ে দেখবেন না, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন। বাবা হঠাৎ মারা যাওয়ার পর তাদের আর্থিক অবস্থা খুব খারাপ হতে লাগলো। তখন তার মা অন্যদের বাসায় কাজ করে সংসার চালাতেন। তার একসাথে এতগুলো সংকট যাচ্ছে, রোনালদো তাতে বিন্দুমাত্র আশা ছাড়েননি। সব সংকটকে একপাশে সরিয়ে রেখে নিজেকে সে কেবলমাত্র একটা জায়গাতেই কেন্দ্রীভূত করেন। একজন দক্ষ ফুটবলার হিসেবে নিজেকে তৈরি করার জন্য কঠোর পরিশ্রম করতে থাকেন। রোনালদো 17 বছর বয়সে পর্তুগাল স্পোর্টিং ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলেন। ম্যাচটি ছিল লিবান ক্লাবের সাথে ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবে। এই ম্যাচে অ্যালেক্স ফার্গুসনের রোনালদোর খেলা দেখেই সাথে সাথে তাকে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলার চুক্তি করেন। তখন রোনালদোকে নেওয়ার জন্য এই ক্লাবটি $17 মিলিয়ন খরচ করে। এটা ইংলিশ ফুটবল ক্লাবের ইতিহাসে কোনো নতুন সম্ভাবনাময় খেলোয়াড়কে দেওয়া সবচেয়ে বড় পারিশ্রমিক। তো প্রিয় দর্শক, কী শিখলেন রোনালদোর জীবন থেকে? অনেকেই ভাবছেন ওর এত টাকা, কিন্তু একটি মূল্যায়ন করে দেখুন একজন মানুষ রোনালদোকে নিজের স্বপ্ন পূরণে কতটা মরিয়া ছিলেন, কতটা পরিশ্রমী ছিলেন, কি দুঃখ দুর্দশাময় কঠিন জীবন ছিল তার। তো প্রিয় দর্শক, এই ছিল আজকে এই বিশ্ববিখ্যাত ফুটবল কিংবদন্তি ফুটবলের CR7 রোনালদোকে নিয়ে আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি। তো আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক বাটনে ক্লিক করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরবর্তীতে কোনো লিজেন্ডকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশে থাকবেন।